জাতিসংঘ মানবাধিকার কমিশনের মাধ্যমে গেল ১৫ বছরের সব গুমের ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তি ও ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারি ভাতা দেওয়ার দাবি জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়াপল্টনে এক সংহতি সভায় এই দাবি জানান বিএনপি নেতারা। রহিম রুমনের প্রতিবেদন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার হওয়াদের স্মরণে সংহতি সভার আয়োজন করে বিএনপি। বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনরা ছবি হাতে এই সভায় অংশ নেন। শেখ হাসিনার তৈরি করা আয়নাঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। আমরা যখন সম্মতি জানিয়েছি, আমরা যখন সাইন করেছি কনভেনশনে, তাহলে গুম হয়ে যাওয়া যে সমস্ত আয়নাঘর সেগুলো এখনো কোনো খুলে দেওয়া হচ্ছে না। গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারোগেশন করার কোনো লোকই নাই। ৬১ দিন গুমের শিকার হয়ে দীর্ঘ ৯ বছর ভারতে নির্বাসিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, গুমের দায়িত্ব পালন করা জিয়াউল হককে গ্রেপ্তার করা হলেও তাকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান তিনি। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছি না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেন বিএনপি নেতারা। এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। গুমের শিকার পরিবারগুলোকে সরকারি ভাতা দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। ২০০৯ সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনোদিন ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। এই সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। রহিম রুমন, ৭১, ঢাকা।